আমাদের যে ম্যাচ জার্সি এটা আমরা আনভেলিং করব খুব শীঘ্রই। এটা আমরা আসলে হাদিকে উৎসর্গ করতে যাচ্ছি। এমন স্নিগ্ধ হাসিতে নির্বাচনের যুদ্ধে জয় ছিনিয়ে ওসমান হাদি পা ফেলতে চেয়েছিলেন পবিত্র জাতীয় সংসদে। হাদি ঠিকই আসলেন, তবে শুধু নির্বাচনী এলাকার মানুষের রায় নিয়ে না, পুরো বাংলাদেশের হৃদয় উজাড় করা প্রার্থনা আর ভালোবাসার সঙ্গী করে। বীরের বেশে বিদায় নিয়েও হাদি বেঁচে থাকলেন লাল সবুজের বাংলাদেশে কোটি হৃদয়ে। এই বিপ্লবীর প্রতি ভালোবাসা দেখা যাবে খেলার মাঠেও। বিপিএল এর নয়া ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স মাঠে নামতে চায় এই যোদ্ধাকে বুকে ধারণ করে। প্রথম দল হিসেবে হোম অফ ক্রিকেটে নতুন প্র্যাকটিস কিটে বিপিএল সিজন 12 এর প্রস্তুতি শুরু করেছে রাজশাহী। ম্যাচ জার্সি আনভেলিং নিয়ে ছিল অনেক প্রস্তুতি, তবে ওসমান হাদির প্রতি সম্মান জানিয়ে নতুন সিদ্ধান্ত রাজশাহীর। আনভেলিং এর যে একটা প্রোগ্রামের প্ল্যান ছিল, স্বাভাবিকভাবে দেশের এই পরিস্থিতিতে এবং হাদির এই ঘটনার কারণে আমরা সবাই মর্মাহত। স্বাভাবিকভাবে আমরা যে একটা প্রোগ্রামের মাধ্যমে সেটা আনভেল করার প্ল্যান ছিল সেটাও আমরা ক্যান্সেল করছি। জাস্ট একটা অফিসিয়াল ছোটোখাটো এনভায়রনমেন্টে বা একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটা আনভেল করব। রাজশাহীর নতুন জার্সি, নতুন দল, নতুন স্বপ্ন। নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, তানজিদ তামিম, তানজিম সাকিব। জাতীয় দলের একগাদা তারকাদের সঙ্গে জিসান আলম, রিপন মণ্ডলদের মতো তারুণ্য। টুর্নামেন্টের শুরু থেকে পাওয়া যাবে 6 বিদেশিকেও। ফরেন প্লেয়ারের ক্ষেত্রে যেটা হয়েছে, এখন পর্যন্ত আমাদের যে টিকিট শিডিউল আছে আপনাদেরকে আমি জানিয়ে রাখতে পারি। আমরা 23 তারিখ সিলেট যাচ্ছি। স্বাভাবিকভাবে 22 তারিখে আমাদের 6 জন ফরেন প্লেয়ার 22 তারিখে আমাদের সঙ্গে ঢুকে যাবে, বা 23 তারিখ সকালেও যদি আসতে পারে। আমরা 23 তারিখ বিকেলের ফ্লাইটে আমরা সিলেট যাচ্ছি। আমাদের 6 জন ফরেন প্লেয়ার আমাদের সঙ্গে একসঙ্গে ডোমেস্টিকে ফ্লাই করবে। সাহেবজাদা ফারহান, হুসেন তালাত, মোহাম্মদ নওয়াজ, তারপরে লামিচানে থাকছে, বিনুরা থাকছে এবং জাহানবাদ। এই 6 জন প্লেয়ার প্রথম থেকেই থাকছে। দরজায় কড়া নাড়ছে বিপিএল এর 12তম মৌসুম। মঞ্চ প্রস্তুত, কিন্তু শঙ্কা দেশের বর্তমান অবস্থা। একটাই প্রশ্ন, ঠিকঠাক খেলা মাঠে গড়াবে তো? অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, আসলে দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত। আসলে সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিতভাবেই বোর্ড সেটা লুক আফটার করছে। অ্যাজ এ টিম হিসেবে আমরা কিন্তু আমাদের যে প্রিপারেশন, আমাদের যে নিজেদের প্রস্তুতি নেওয়া খেলার জন্য, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। চ্যাম্পিয়ন হবার টার্গেটে ছুটছে রাজশাহী ওয়ারিয়র্স, কিন্তু কে হবেন সেনাপতি? শান্ত, মুশফিক নাকি আকবর আলী? ক্যাপ্টেনের অপশনে খুব ভালো একটা মধুর সমস্যা আছে। নিশ্চিতভাবে আপনারা আজকে হয়তো জেনে যেতে পারবেন, আজকে না হলেও কালকের মধ্যে অবশ্যই আপনারা জেনে যেতে পারবেন যে আমাদের ক্যাপ্টেন কে হচ্ছে।